যে একটা হোম মেনুর আন্ডারে কতগুলো সাব মেনু থাকবে। ঠিক আছে, তো এটা যাবেন, এটা আপনার হেডার থেকে যেতে পারবেন, মানে আপনার এই অপশনটা হোমটা কোথায় আছে এটা দেখতে হবে। দেখেন আমি হচ্ছে ট্যুর প্লেস বিডির আন্ডারে করছি, এই যে ট্যুর প্লেস বিডি, দেন আমি হচ্ছে এই যে একটা করে আন্ডার স্কোর দিয়ে দিছি, চলে আসছে। ঠিক আছে, এখানে দুইটা আন্ডার স্কোর ইউজ করা হয়েছে। আচ্ছা, দুইটা ভাইয়া আন্ডার আমি স্কোর বুঝতে পারিনি, কথাটা ক্লিয়ার পেলাম না, একটু আরেকবার যদি বলতেন। আপনার যেই হোম মেনুটা আছে, এই হোম মেনুর জি আন্ডারে জি আপনি যেটা সাব মেনু করতে চাচ্ছেন, ঠিক আছে, এগুলো তো সব সাব মেনু, জি তো জি ঠিক জি। তার নিচে রাখবেন, তার নিচে রেখে দুইটা আন্ডার স্কোর দিয়ে দিবেন প্রথমেই, তাহলে দেখবেন যে ওর নিচে চলে যাচ্ছে, আর কাজ দিবেন। আসি যে আমাদের একটা কোনো কিছু ধরেন, এই যে আমি একটা যে প্লেসমেন্টটা সাজাইছি, ঠিক আছে, এখন এটা আমাদের কি দরকার, এটার জন্য একটা এইচটিএমএল কোড দরকার। এখান থেকে মূলত কিন্তু মেন ক্লাস শুরু আমাদের, যে আমরা ফরম্যাটিং কিভাবে করব, যে আমরা শীটটা কিরকম ভাবে চাচ্ছি, একটা পেজ, এটা কিন্তু একটা পেজ, যখন 64 ডিস্ট্রিক্টে ক্লিক করতেছি তখন আমাকে ফুল একটা পেজ ভিউ করাচ্ছে। ঠিক আছে, আর যখন এগুলো করতেছি এগুলো সাব পেজ, এগুলো পোস্ট, বেশিরভাগ আমরা এগুলোর আন্ডারে পোস্ট নিয়ে আসবো। ঠিক আছে, ঢাকার আন্ডারে কিছু পোস্ট থাকতে পারে, খুলনার আন্ডারে কিছু পোস্ট থাকতে পারে, বিভিন্ন প্লেস নিয়ে আমরা লেখালেখি করতে পারি। কিন্তু এই যে যখন একটা সিঙ্গেল থাকতেছে, ধরেন এখানে আমি কিছু বিজ্ঞপ্তিও দিতে পারি, একটা বিজ্ঞপ্তি থাকলো বা আমার টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইভেসি পলিসি টাইপের যেগুলো থাকবে, এগুলো প্রত্যেকটা একটা করে পেজ হবে। ঠিক আছে, তো এই 64 ডিস্ট্রিক্ট পেজের আন্ডারে আমাদের হচ্ছিল কি 64টা ডিস্ট্রিক্টের নাম লেখা আছে, ছোট ছোট করে এক একটা ডেসক্রিপশন দেওয়া আছে। তো এটাকে আমি নিজে করছি না, আমি নিজে করি নাই, আমি করছি কি, এখন যেহেতু এর যুগ, আপনাদের অলরেডি লাস্ট ক্লাসে হচ্ছে দেখাইছি যে কিভাবে আমরা চ্যাট জিপিটিকে দিয়ে বিভিন্ন কন্টেন্ট রিরাইট করতে পারি। তো এই জিনিসগুলোকে আমরা কিভাবে হচ্ছে হলো কি এই স্কোয়ার আকারে বা প্রত্যেকটা এই যে কলাম আকারে সাজাইছি, এই জিনিসটা আমরা দেখি। ঠিক আছে, যেহেতু এই জিনিসটা হচ্ছে হলো কি ইনবিল্ড ব্লগারে অ্যাভেলেবেল নাই, আমরা যদি একটা যে কোনো একটা পেজে যাই, পেজ, নতুন একটা পেজ একটা ক্রিয়েট করি, আমরা এটার নাম দেই টেস্ট। ঠিক আছে, দেখেন এই পেজে কিন্তু হচ্ছে ওরকম কোনো বক্স করার অপশনই নাই। ঠিক আছে, বক্স করার অপশন নাই, লিস্ট করার অপশন আছে, তো ওরকম কলাম করার কোনো অপশন নাই। তো আমরা চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। ঠিক আছে, চ্যাট জিপিটিতে আসলাম, এখন ওকে যদি আমরা হচ্ছে বলি যে আমাকে একটা টেবিল সাজিয়ে দাও, সেটা হচ্ছে আগে জিজ্ঞেস করে যে হচ্ছে রাজশাহী জেলার দর্শনীয় স্থান কি কি আছে। রাজশাহী, আচ্ছা স্পেলিং কিছুটা ভুল হইতে পারে, তো এটা কোনো সমস্যা নাই, দর্শনীয়, আচ্ছা এটার ভিতরে সে বগুড়া জেলাও নিয়ে আসছে। আচ্ছা যেটাই হোক, এখানে বিভাগ পর্যায়ে চলে আসছে। এছাড়াও রাজশাহী রয়েছে আমের জন্য বিখ্যাত অঞ্চল, গ্রীষ্মকাল আমের বাগান দেখতে বহু মানুষ ভিড় করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা এই কয়টাকে, এই হচ্ছে টোটাল যে 11টা নাম আসছে, তো 11টা নামকে আমরা বলবো যে এই জিনিসগুলোকে হচ্ছে যেন সে দুইটা কলামে ভাগ করে টেবিল অনুযায়ী দেয়। দেখি আমি বলে দেখি, ঠিক আছে, এইচটিএমএল এ লিখে দেয়। ঠিক আছে, এই 11টা টপিককে দুইটি কলাম এ ভাগ করে টেবিল সাজিয়ে দাও। দেখি ও কিরকম ভাবে হচ্ছে টেবিলটা সাজায়। আচ্ছা ওকে, প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি ছোট করে বিবরণ
এবং এক্সাক্ট লোকেশন উল্লেখ করো। আমরা আগে কিন্তু এখানে ভিউটা দেখে নিব যে ভিউটা কি রকম সে দিচ্ছে। আচ্ছা, আমি যদি এখন এই জিনিসটাকে হলো কি আমার ব্লগার সাইটে নিতে চাই, তো ডিরেক্ট যদি আমি কপি পেস্ট করি, দেখি ডিরেক্ট কপি পেস্টে আমার এখানে শো করে কিনা। ওকে, ডিরেক্ট কপি পেস্টও শো করছে, বাট দেখতে অতটা ভালো লাগতেছে না। ঠিক আছে, তো আমি বলতে পারি যে মেইন নামগুলাকে হলো কি তুমি কালার করে দাও। ওকে ওকে, আমি এখন এই সেম সেম ফরম্যাট HTML এ চাচ্ছি ব্লগার সাইটে আপলোড করার জন্য। তারপর হলো এটাকে একটু ইন্ডিকেট করে দিতে হবে যে এই নাম, এই সেকশনটা হচ্ছে এই কলাম সব লেখাগুলো ডার্ক গ্রিন কালার হবে। ঠিক আছে, এখানেও লেখা শুরু করছে। ওকে, এখানে কি টোটাল আমরা নাটোর সদর পর্যন্তই ছিল? নাটোর রাজবাড়ী, নাটোর রাজবাড়ী। ওকে, ঠিক আছে, দেখি আমাদের কি দিল। যেহেতু HTML এ এখানে বোঝার কোনো উপায় নেই যে এটা কি রকম দেখতে হয়েছে, তো আমরা HTML ভিউতে চলে যাব। দেখেন আমরা যে লেখাটা পেস্ট করছিলাম ওইটার HTML সেকশনটা এরকম ছিল, আর নতুন যে HTMLটা আমাদের হচ্ছে ChatGPT দিছে এটা দেখতে কি রকম হয় সেটা একটু দেখি। পাবলিশ টেস্টে আমরা ভিউ করি। ওকে, দেখছেন এখন একটু দেখতে ভালো লাগতেছে না? যে কোনো একটা পেজে যদি আসে যে আমাদের যদি কেউ দেখতে চায় যে রাজশাহীর দর্শনীয় স্থানগুলো কি কি আছে, এই জিনিসটা আমরা কোথায় অ্যাড করব? এখানে রাজশাহী আছে। ওকে, রাজশাহীতে অ্যাড করে দিব। তো আমরা চলে যাই আবার ChatGPT-র কাছে। এখন এখানে কি আর কিছু করতে চাচ্ছি আমরা? বলেন আর কি কি করা যায়, মানে কারো মাথায় কিছু আসতেছে কিনা দেখি। ChatGPT-কে দিয়ে ওটা দিয়ে লেখাই নেই। হ্যালো। এই যে দর্শনীয় স্থানগুলো যে নাম আসলো, জি। কোন দিকে সেটা ম্যাপ ম্যাপ দেওয়া যাবে, বা তাদের মোবাইল নাম্বার অথবা মানে ইন্ডিকেটর, আর কি ইন্ডিকেটর দিলে ভালো হতো। আচ্ছা, আমরা কি এখানে গুগল ম্যাপ অ্যাড করতে পারি কিনা? এই যে ক্লিক করলে যে লোকেশনগুলোতে আমাকে ক্লিক হেয়ার নামে একটা, মানে ক্লিক লোকেশন বা ডিরেকশন নামে একটা অপশন দাও, যেটাতে ক্লিক করলে ওই লোকেশনটা আমাকে হলো কি ডিরেক্ট দেখাবে গুগল ম্যাপে, এরকম কিছু। জি জি জি। ওকে, দেখি এটা একটা ভালো একটা ডিসিশন। দেখি আমরা ChatGPT কে বলি, তুমি কি এই যে আমি যে প্রম্পটগুলো লিখতেছি এটা কিন্তু নর্মাল ভাষা, কিন্তু একদম বাচ্চাদের যেভাবে বলা লাগে ওইরকম ভাবে আপনার বলতে হবে। ডিরেক্ট আপনি এসে বলবেন অন্যরকম ভাবে ও কিন্তু বুঝবে না, একদম স্পেসিফিক্যালি ভেঙে ভেঙে বলতে হবে যে তোমার কি চাই। আগে লাগলে ওকে কিছু ইনফরমেশন দিবেন, যেমন আমি ওকে প্রথমে লিখলাম যে আমাকে একটা দাও, এই ফরম্যাটটা আমার পছন্দ হয়েছে। দেন ওকে আমি বললাম ঠিক আছে তাইলে এটা আমাকে HTML এ দাও, আর নামের যে কলামটা আছে এই কলামটা আমাকে ডার্ক গ্রিন কালারের দাও।
দেন ও আমাকে নামের কলামটা হচ্ছে ডার্ক গ্রিন কালারে দিল। এখন আমি বলবো যে ঠিকানা বা লোকেশনের সাইটে কলামে ঠিকানা বা আচ্ছা লোকেশন কলামে কি তুমি ডাইরেকশন ডাইরেকশন প্রতিটি, ঠিক আছে, প্রতিটি প্রতিটি নয়তো দেখবেন যে একটাতে দিয়ে বসছে ডাইরেকশন অপশন দিতে পারবে যেখানে ক্লিক করলে গুগল ম্যাপ লোকেশন দেখাবে। দেখি, হ্যাঁ একদম পারি, ঠিক আছে, ওর কোনো কাজে না নেই। আচ্ছা ওকে, আমাদের দেওয়া শুরু করছে, দেখি কি দেয়। এই কিন্তু একটা জিনিস এখানে আমাকে ভুল দিতেছে, ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশাল এলাকা জুড়ে ছায়া প্রকৃতি, না না ঠিক আছে, ওর পরে গিয়ে লোকেশনটা অ্যাড করছে। ওকে ফাইন, এখন আমরা দেখি আমরা যেটা করছিলাম এখানে এসে আবার হচ্ছে এটা ভিউ করি, এটাকে আমরা চেঞ্জ করি, আপডেট করি, ব্যাকে আসি, রিভিউ করি। আই হোপ সব ঠিকঠাক থাকবে। ওকে ঠিকঠাক আছে। ওকে, এখন যদি কেউ ডিরেকশনে, এইচটিএমএলটা যেন কিভাবে বসালেন? জি এইচটিএমএল এর যে কোডগুলো ওটা কিভাবে যেন বসালেন? এই যে আমরা কপি করে নিয়ে কোন এসে পেস্ট করে মানে কোন বসালাম। অপশনে? পেজটা কোথায় করলাম আমরা? আমরা পেজটা করলাম, আমরা যে পেজ ক্রিয়েট করছি, ঠিক আছে, এখানে যে পেজ ক্রিয়েট করতেছি এখানে দেখেন অপশন আছে দুইটা, একটা হচ্ছে এইচটিএমএল আর একটা আছে কম্পোজ ভিউ। কম্পোজ ভিউ মানে আর আমাদের এটা নরমাল হিউম্যান লেখালেখি, আর এইচটিএমএল ভিউটা হচ্ছে হলো জি জি এই কি বলে কোডিং ল্যাঙ্গুয়েজে লেখালেখি, যেটা হচ্ছে কম্পিউটার ভালো বুঝবে আমাদের থেকে, ঠিক আছে। এই দেখেন এখানে চলে আসলো এবং লোকেশনটাও কিন্তু আমাদের দিয়ে দিছে। ক্লিয়ার পলাশ ভাই? জি ভাই বুঝতে ওকে, এই জিনিসটা আরো জি বেশি ক্লিয়ার। সুন্দর না, জি আমার এই জি জিনিসটা মাথায় আসছিল না, তো এই জিনিসটা আরো ভালো যে অনেকে জি আসলো যে লোকেশনটা খুঁজে পাচ্ছে না, দেন জি সে হচ্ছে ডিরেক্ট এখানে ক্লিক করলে জি লোকেশনে চলে আসতেছে, এখন সে যেখানেই থাকুক না কেন, দেখা যাচ্ছে, হ্যাঁ এটা ভালো ঠিক হইলো। আছে। ওকে, আপনারা চাইলে জি কিন্তু এটা আপনারা নিজেরাও করতে পারেন, এবং মাথায় যত ইউনিক আইডিয়া আসবে আপনার নিজের কোনো কিছু চিন্তা করতে হবে না। যেমন আমি শুধু কি চিন্তা করছি যে আমার কি দরকার, সেই জিনিসটা চিন্তা করে আমি হচ্ছে হলো বললাম চ্যাটজিপিটিকে, দেন ও সুন্দর মতো আমাকে হচ্ছে হলো কি একটা ফরম্যাট রেডি করে দিল। এখন যদি আপনি বলেন যে আপনি এখানে চাচ্ছেন এই যে নামের ঘর বা সংক্ষিপ্ত বিবরণ, এই কলামটুকু, এই যে উপরের কলামটুকুতে আপনি হচ্ছে হলো কি ডার্ক রেড কালারের উপরে আপনি হোয়াইট কালারের লেখা চাচ্ছেন, আপনি সেটাও পারবেন, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে এই নাম সেকশনটা একটু ব্লিঙ্ক করুক, সাদা কালো হোক, এক এক সময় এক একটা ঝাড়বাতির মতো জ্বলুক, সেটাও পারবেন, ঠিক আছে। কালারগুলো চেঞ্জ হোক, এটাও পারবেন। প্লাস হচ্ছে হলো কি এই যে প্রাচীন জমিদার এ রাজপ্রাসাদের এখানে আপনি চাচ্ছেন আরো বড় ডেসক্রিপশন হোক, এবং এই বড় ডেসক্রিপশনটা স্ক্রলেবল হোক, মানে একা একা এখান থেকে যেতে থাকবে টিভির শিরোনামের মতো, ওটাও আপনি বললে ওটাও আপনাকে চ্যাটজিপিটি করে দিবে, ঠিক আছে। আপনার নিজে থেকে কোনো কোডিং করারই দরকার নেই। এখন আসেন যে আমরা যে পোস্টটা তৈরি করলাম এটা কিন্তু একটা পেজের ভিতরে করলাম। এখন এই পেজ যেহেতু করলাম, আমাদের পেজটা কিন্তু এই যে কোনো একটা হোম সেকশনে অ্যাড করে দেওয়া লাগবে, ঠিক আছে। আমরা ডিরেক্ট চাইলে এই যে সাব সেকশনে অ্যাড করতে পারবো না, ঠিক আছে। তো আমরা আচ্ছা দাঁড়ান, একটা সাব সেকশন আমরা অ্যাড করেই দেখি যে কি কি শো করে। আর টেস্টার বদলে আমরা হচ্ছে এখানে আমাদের হেডলাইনটা কি হতে পারে, হেডলাইন, আচ্ছা ওকে, হেডলাইনটা আমরা লিখে নিই, আমরা খুব অলস। হেডলাইন কি হতে পারে এই পেজ এর জন্য, এই যে রাজশাহীর ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানসমূহ, দিক নির্দেশনা সহ। ওকে, আমরা এই হেডলাইনে ইউজ করব। আপডেট, দেন আমরা ব্যাকে আসি, প্লাস এখান থেকে হচ্ছে শেয়ারেবল লিঙ্কটা নেই,
ওকে ওকে, এটা আমরা বসাবো কোথায়? রাজশাহীতে। রাজশাহী নামে আমরা একটা সাব মেনু ক্রিয়েট করছিলাম, এই যে রাজশাহী। দেখি ওখানে গিয়ে আমরা এই লিঙ্কটা পেস্ট করে দিব। পোস্ট লেআউট, হেডার, দেন হচ্ছে রংপুর রাজশাহী। এই যে রাজশাহীতে এসে আমরা এই লিঙ্কটা পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম, সেভ। ওকে, আমাদের এখন পেজটা করবে কি, এই যে রাজশাহীতে ক্লিক করলে ভিউ হবে। এখন চলো যে আমরা হোমে, হোম থেকে দেন রাজশাহী, দেখেন আসছে না? ওকে, আমরা চাইলে এই হেডার সেকশনটাকে আরেকটু ছোট করতে পারি। ঠিক আছে, এটা ছোট করতে গেলে এটাকে তো এইচটিএমএল ইউজ করা যাবে না, আমাদের লেখাটা একটু কমাই দিতে হবে। হেডারে আপনি এইচটিএমএল ইউজ করতে পারবেন না, হেডারটা তাহলে এরকমই থাকবে। দেন আপডেট, ওকে ঠিক আছে। এখন যদি কেউ এটা লিখে সার্চ দেয় যে রাজশাহীর ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান, তো এখানে আমরা হচ্ছে দেখি এই এই রিলেটেড কিওয়ার্ডে কতজন র্যাঙ্কে আছে। ওকে, সেম টু সেম নাই, এবং পেজের সংখ্যা খুবই অল্প। ঠিক আছে, প্রথম পেজের সংখ্যা খুবই অল্প। যদি আমরা ইন্ডেক্স করি, ইন্ডেক্স করার পরে মানে গুগলের সাথে পরিচয় করে দেওয়ার পরে যদি আমরা এই জিনিসটা সেম হুবহু লিখি, এই ক্ষেত্রে আমাদের পসিবিলিটি থাকবে যে আমরা 1-2 নাম্বারে র্যাঙ্ক করব। ঠিক আছে, 1-2 নাম্বারেই আমরা পাবো যদি সে সম্পূর্ণটা এরকম লেখে। তারপরে যদি কেউ এই যে ঐতিহ্যবাহী স্থান লেখে অথবা দর্শনীয় স্থান সমূহ লেখে, সেই ক্ষেত্রে আমরা র্যাঙ্ক পাওয়ার জন্য আরো বেশ কিছু কিওয়ার্ড এখানে পুশ করা লাগবে, কারণ আমাদের এই লেখাটা কিন্তু এক জায়গায়, আর বেশি জায়গায় কিন্তু আমরা ইউজই করি নাই। ঠিক আছে, অন্য অন্য জায়গায় ইউজ করি নাই। তো আমরা চাইলে এই জিনিসটাকে অন্য অন্য জায়গাতে ইউজ করতে পারবো। যদি আমরা কম্পোজ ভিউতে যাই, দেখি এই যে আমাদের এখানে লেখা আসছে না, আমরা নিচের দিকে যদি যাই, এখানে অপশনই আসতেছে না। আচ্ছা, এটা আমাদের এইচটিএমএল থেকে চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, যদি আমরা এইচটিএমএল থেকে না করি, এই জিনিসটাকে কপি করি, প্লাস কম্পোজ ভিউতেই আমরা এই জিনিসটাকে সম্পূর্ণ ডিলিট করে দেই এইচটিএমএল থেকে, দেন কম্পোজ ভিউ, পেস্ট। ঠিক আছে, আমাদের এখানে এটা হয়ে গেল। ওকে, চলে আসছে। এখন আমরা নিচে কিন্তু লেখালেখি করতে পারবো। ঠিক আছে, নিচে এখন আপনি লেখেন যে এই দর্শনীয় স্থানসমূহ লেখার পরে আপনি এখানে চাইলে এই যে উপরে ইমেজ অ্যাড করতে পারেন। আমরা এখানে ধরেন একটা ইমেজ দিতে চাচ্ছি। আর তার আগে দেখে নিই এটার অবস্থা কি হলো, সাইটটা ভেঙে গেল কিনা। ঠিক আছে, হ্যাঁ সাইটটা দেখেন এইচটিএমএল ফরম্যাট আমরা চেঞ্জ করে দেওয়ার ফলে সাইটটা দেখতে অসুন্দর লাগতেছে। তো এটার উপায় আছে যে আমাদের এইচটিএমএলটা আবার আমরা নিয়ে আসি পুনরায়। ওকে ওকে, আমাদের এখন এটাও অ্যাভেলেবেল আছে। ওকে, এটা এখন ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক। এখন আসি যে আমরা উপরে নিচে যদি ইমেজ অ্যাড করতে চাই, ধরেন আমার উপরে ইমেজ অ্যাড করার প্রয়োজন। ঠিক আছে, তো আমি এখানে একটা ইমেজ নিয়ে আসবো। ওকে,
গুগল থেকে নিয়ে আসি, ঐতিহ্যবাহী স্থান ইমেজ। এটা তো মনে হয় নাটোর নাকি? ওকে, এটা দেই। আমরা বুঝতে পারতেছি। জি জি। ওকে, এই জিনিসগুলো প্র্যাকটিস, এই যে আজকে আমি যেটা দেখালাম, নেক্সট যদি প্র্যাকটিস না করেন আপনি জানবেনই না যে কিভাবে কি হয়েছিল। ঠিক আছে, কপি ইমেজ। আচ্ছা, দেখাচ্ছে ফেইল্ড 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 আপলোড, ইমেজ আপলোড হচ্ছে, ফেইল্ড হয়ে গেছে। তো হোক, সমস্যা নেই, আমরা ডিলিট করে দিলাম। নিবই না, আমরা নিজেরাই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবো। ওপেন ইমেজ। কেন এটা স্ক্রিনশট দিয়ে হবে না? আমরা তাহলে সেভই করি, কত সমস্যা। ওকে, আমরা তো সবাই জানি যে কিভাবে ছবি আপলোড করতে হয়। ওকে, ওকে, অবশেষে আমরা ইমেজ আনতে পারছি। ঠিক আছে, স্ক্রিনশট দিলাম, কপি পেস্ট করলাম, কোনোটাই হলো না, পরে সেভ করা ইমেজ আমাদের কাজে আসলো। তো একটার পর একটা প্র্যাকটিস করে যাবেন যেটা আপনাদের কাজে লাগে। ওকে, আশা করি এবার আরো বেশি সুন্দর লাগবে আমাদের সাইটটা। ঠিক আছে, এই যে আমাদের সাইট এখন রেডি। এখন যদি কেউ আসে, রাজশাহীতে ক্লিক করে, দেন সে কি দেখতে পারবে যে রাজশাহীর দর্শনীয় স্থানসমূহ। এখন যদি আপনি বলেন যে এখানে স্থানসমূহ আছে, আপনি এরকম না রেখে আপনি এখানে কয়েকটা ঘর করলেন, যে চ্যাটজিপিটিকে বললেন যে আমি কয়েকটা অপশন রাখতে চাচ্ছি, যেখানে থাকবে হচ্ছে রাজশাহীর দর্শনীয় স্থান, রাজশাহীর মেডিকেল, রাজশাহীর থানা, ঠিক আছে, রাজশাহীর ফায়ার সার্ভিস, যতগুলো আছে আপনি হচ্ছে সবগুলোর ঘর ঘর করতে চাচ্ছেন। ওকে বলে দিবেন যে আমি এই অপশনগুলো হচ্ছে চাচ্ছি, এই কয়টা কলামে, প্রত্যেক কলামে 3টা করে ডাটা থাকবে, এবং হচ্ছে হলো কি ওখানে মাঝখানে একটা করে হচ্ছে হলো কি লেখার অপশনগুলো থাকবে। তো তুমি এটা আমাকে তৈরি করে দাও, দেন ও আপনাকে তৈরি করে দেবে। আপনি জাস্ট কপি পেস্ট করে এসে এখানে বসাবেন। বসানোর পরে
আপনি এইগুলা পেজের এইগুলা মানে লেখার জন্য একটা একটা করে পেজ ক্রিয়েট করবেন। যেমন এখানে যেমন আমি লিখছি যে দর্শনীয় স্থান, ঠিক আছে, আমি ধরেন এখানে একটা ঘর থাকতেই পারতো যে দর্শনীয় স্থান, ওখানে ক্লিক করার পরে সে আমার এই পেজটাতে আসতে পারতো, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার অপশনগুলো আরো বেশি বাড়তেছে। আপনি যদি টাইম নিয়ে করেন তাহলে দেখবেন যে মানুষ আপনার এই সাইটটাতে ভালো ভিজিট করবে, কারণ তার একটা লোকেশন, যেমন এই ওয়েবসাইটটার পারপাসই কিন্তু আমরা করছিলাম যে একটা সাইটে আসার পরে যেন সে এরকম কোনো অপশন পায় যে ওটার ভিতরে সব সলিউশনগুলো সে যেন পায়, যে তার ঘোরার ক্ষেত্রে অন্য কোথাও যেন যেতে না হয়, একটা জায়গায় আসবে সে 64টা জেলার কোথায় কোথায় ঘুরতে পারবে, কি কি দর্শনীয় স্থান আছে সবগুলো এখানে থাকবে। এখন তো আরেকটা সেকশন যে আমরা ডিরেকশন অ্যাড করে দিলাম, কিভাবে যাবে, ডিরেক্ট লোকেশনটা কোথায় এইখান থেকেই দেখতে পারতেছে, ঠিক আছে। এতটুকু যদি বুঝতে আমাদের কোনো সমস্যা নেই, আগেরগুলা সবই সেম, জাস্ট আমরা খালি নতুন করে HTML ফরম্যাটটা শিখছি। বলেন, এখানে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো কোশ্চেন নেই? না ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি এখন কোশ্চেন করি। আপনাদের যেহেতু কোশ্চেন নেই, আমি মাঝখান থেকে ডেকে ডেকে কোশ্চেন করব। ওকে, আতিকুর রহমান ভাই কখন জয়েন করছেন? হ্যালো আতিকুর রহমান। হ্যাঁ ভাই, ফয়সাল ভাই। জি, আপনি কি বুঝতে পারছেন যে এই জিনিসটা কি হয়েছে এখানে? জি, আমি মোটামুটি বুঝতে পারছি, তবে আবার দেখতে হবে আবার। আচ্ছা কাজে ব্যস্ত, কাজও করতে হইতেছে, এটা হইতেছে। আচ্ছা, HTML পর্বটা বুঝছেন যে HTML আমরা কিভাবে পেস্ট করব বলেন তো? HTML যে কপি করে জি ওখানে আনে, কপি করে পেস্ট করতে হবে, এই তো। হ্যাঁ, কপি করে পেস্ট করতে হবে, কিন্তু কোথায় পেস্ট করতে হবে? এই যে কম্পোজ ভিউ বাদ দিয়ে আপনার হচ্ছে কম্পোজ একটা আছে, এইচটিএমএল একটা আছে। যেটা এইচটিএমএল আপনার হচ্ছে আমরা নিব, সেটা এইচটিএম সিলেক্ট করে তারপরে ওটা পেস্ট করে দিলে আপনার হয়তো চলে আসবে। হ্যাঁ, সেটাই। ওকে, ঠিক আছে। আজকে তাহলে আমরা এতটুকুই শিখবো, এর বাইরে আমরা কিছু শিখবো না। ফয়সাল ভাই, জি হ্যালো। জি জি আচ্ছা, বলেন। এইচটিএমএল এ যাওয়ার পরে আমি যদি মনে করি যে আমার এখানে আমি হাতে লিখবো, হুম মানে ওই ইয়াতে বক্সটাতে বিভিন্ন লেখাটা আবার হুম আমি কিছু অ্যাড করব, হুম হুম সেই অ্যাড গুলা করা যাবে না? এই যে আমরা অ্যাড করলাম না ছবি? আর ছবিটা তো উপরে করলাম, মানে আমি ওই হ্যাঁ, লেখাগুলোর মধ্যে করতেছি। লেখাগুলোর মধ্যে চাইলে এই যে আমাদের যেহেতু অপশন আছে অবশ্যই করতে পারো। ধরেন আমি এখানে দিলাম যে জি। জাস্ট টেস্ট, দিতে পারতেছি না, যে এখন যদি আপডেট করে দেই, দেন আমরা যদি মেইন সাইটে ভিউ করি, অবশ্যই পারবো, পারবো না কেন? যেহেতু আমাদের ওটা চেঞ্জ করার জন্য আমাদের অবশ্যই হচ্ছে হলো কি ইসে আসতে হবে, যে এই যে দেখেন টেস্ট লেখা চলে আসছে, কম্পোজ ভিউতে আসতে হবে, ঠিক আছে। HTML এ তো আমরা পেস্ট করলাম, পেস্ট করার পরে আমরা আচ্ছা। কম্পোজ ভিউতে আসবো, এসে হচ্ছে এখানে লেখালেখি করলে আমাদের হুম এখানে অ্যাড হুম, হয়ে যাবে, ঠিক আছে। এবং চেঞ্জ এসইও করে করার দেব। জন্য মাস্ট বি আপনাদের নিচে আরো কিছু ঠিক। লেখালেখি করা লাগবে, ঠিক আছে। এখানে আরো অনেক কিছু লিখতে হবে, যে আপনি যদি ধরেন আরো করতে চাচ্ছেন, যে একটা এস্টিমেট কস্টিং দেখাইতে চাচ্ছেন, যে একদিনে সে কোন কোন জায়গাটুকু কভার করতে পারবে, ঠিক আছে। এই রাজশাহী পুরাটা জেলাকে একদিনে ঘোরা সম্ভব হুম, কিনা, বা ঘোরা শুরু করলে সে মেইনলি কোথা থেকে ঘোরাটা শুরু করবে, এই ইনফরমেশনগুলো আপনি এখানে দিতে পারেন। হুম, চাইলে অনেক বড় করা যায়, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ওকে ওকে, আমরা প্রতিদিন কিন্তু অল্প অল্প করে অনেক বেশি শিখে ফেলছি। তো এতটুকু যদি আমরা হাতে কলমে প্র্যাকটিস করতে পারি এবং আমাদের ইনোভেটিভ মাইন্ড যদি আরো অনেক কিছু আমাদের চিন্তা করতে শেখায়, তাহলে কিন্তু আমরা আরো বেশি কিছু লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন বলেন, এর ভিতরে আর করার কোনো যেহেতু কোশ্চেন নাই, তো আজকে আমরা হচ্ছে এই পর্যন্তই ক্লোজ। এতটুকু প্র্যাকটিস দেখান, আমি আপনাদের চাইলে আরো বেশি শেখাতে পারতাম, যেহেতু আপনারা প্র্যাকটিস করতেছেন না, বেশি দূরে চলে গেলে আপনারাও এটাও হবে না, ঠিক আছে। আর আমরা নেক্সটে
ঈদের পরে আমরা শিখবো হচ্ছে ডিজাইনিং পার্টটা। আমাদের ব্লগিং পার্টটা এখানেই শেষ, ঠিক আছে? ফয়সাল ভাই, ইয়া এই ব্লগিং এ তো আমাদের এই ফেসবুক তারপরে ওগুলো তো অ্যাড করা, ওটা তো দেখানো হয়নি যে আমি এখানে কিভাবে ফেসবুক অ্যাড করব অবশ্যই বা দেখানো হয়েছে, ইউটিউব অ্যাড করব। দেখানো তো হয়েছে ভাই। এই যে আপনার ও লেআউট অপশনেই তো আচ্ছা, ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলো আছে, ওখানে জাস্ট লিংক অ্যাড করবেন, হ্যাঁ আর হ্যাঁ, কিছু না। ও লিঙ্কটা এইচটিটিপিএস, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনার জাস্ট হচ্ছে ঠিক হলো আছে। লেআউটের ভিতরে যে লিংক অপশনটা আছে ওখানে লিংক অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে। এই যে লেআউট, আবারও দেখায় দেই, ডিরেক্ট এলিগেশন দেখায় নেই। আচ্ছা আসেন, যে আমাদের লেআউটের ভিতরে যাব, এখান থেকে দেখেন যে টপ আইকনস, টপ আইকনে যদি ক্লিক করি এখানে দেখেন ফেসবুক, টুইটার, ইউটিউব লেখা আছে। এখন আপনার সেকশনে হয়তো আলাদা থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি খুঁজে বের জি করবেন যে জি, হ্যাঁ সোশ্যাল আমারটা আইকন বা আলাদা আছে। টপ আইকন লেখা থাকতে পারে। ওখানে জাস্ট পেন টুলটা ক্লিক করলেই এই যে আপনি শুধু ইউআরএলটা চেঞ্জ করে দিবেন, এই ইউআরএলটা চেঞ্জ করে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।